জয় হিন্দ, বন্দে মাতরম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেশের সর্বোচ্চ স্বাধীনতা সংগ্রামী, দেশের সর্বোচ্চ নেতা, আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে যেই মানুষটার অবদান সর্বোচ্চ, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনের ঠিক সামনে। যেই বাসভবন রয়েছে লালা লাজপত রায় সরণিতে, যার পূর্বে নাম ছিল এলগিন রোড। আজ 14ই আগস্ট, আর কয়েক ঘন্টা বাদেই 15ই আগস্ট, অর্থাৎ আমাদের 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। কিন্তু আজকে আমরা একজন বাঙালি, একজন ভারতীয় হিসাবে আজ লজ্জিত। যেই মানুষটাকে সর্বোচ্চ সম্মান আমাদের প্রদান করার কথা, তার পরিবর্তে গত কিছুদিন ধরে যেইভাবে তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য অনন্ত মহারাজের মতো পশুর থেকে অধম কিছু মানুষ করেছে, তার সাথে সাথে এআই দিয়ে বিভিন্ন যে বিকৃতমূলক ফটো জেনারেট করেছে, তাতে সত্যিকার অর্থে স্বাধীনতার আগের দিন আমরা একজন বাঙালি, একজন ভারতীয় হিসাবে আজ লজ্জিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছু স্টেপ নিয়েছেন। অবশ্যই তিনি যে স্টেপগুলো নিয়েছেন তাকে স্বাগত। বঙ্গবিভূষণ নামে কোনো একটা অ্যাওয়ার্ড কেড়ে নেওয়া হয়েছে, তার সাথে সাথে কিছু তাকে সতর্ক দেওয়া হয়েছে। তার ফলস্বরূপ তিনি দেখতে পেলাম গত রাতে, অর্থাৎ অনন্ত মহারাজের মতো পশুর থেকে অধম যে মানুষটি, গত রাতে তার যে নিজস্ব পেজ রয়েছে সম্ভবত, সেখান থেকে একটা ক্ষমা আছে, যেটা মনে হলো সম্পূর্ণ সাজানো বা জোর করে বলানো হয়েছে, একটা পোস্ট করেছেন। কিন্তু আমি বলতে চাই একটাই কথাই, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের নেতাজি। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় যেই জাতি দেশের জন্য সর্বোচ্চ রক্ত দিতে পারে, সেই একই জাতি কিন্তু দেশের যে সর্বোচ্চ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য কিন্তু পথেও নামতে পারে। তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ, যে আমরা সকলে আশা করি আমার সাথে একমত হবেন, যে নেতাজির বিরুদ্ধে তিনি দেশের বিরুদ্ধে, যে নেতাজির বিরুদ্ধে তিনি সরাসরি দেশদ্রোহী। তাই একজন দেশদ্রোহীর সাথে যেই রকম ব্যবহার করা দরকার, অনন্ত মহারাজ আর তার যে সঙ্গপঙ্গ রয়েছে তাদের সাথে যেন একই রকম ব্যবহার করা হয়। শুধুমাত্র একটা পুরস্কার কেড়ে নিয়েতে এই বাঙালি কিন্তু শান্ত হবে না। সবার আগে তার যে সাংসদ পদ, কারণ এরকম একটা মেন্টালি ডিসব্যালেন্স লোকের কী করে সাংসদ থাকতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। তার সাংসদ পদ খারিজ করা হোক, তার সাথে সাথে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ভারতবাসী, সবার আগে বাঙালির, যেহেতু এই বাংলার মাটিতেই তাকে অপমান করা হয়েছে, গর্জে ওঠা উচিত। আর যদি নেতাজির অপমানে যদি কোনো বাঙালির গায়ে আঘাত না লাগে, তাহলে মনে করতে হবে সে সত্যিকার অর্থে ভারতীয় না। জয় হিন্দ, বন্দে মাতরম। যিনি নাম আমার বারবার বলতেও লজ্জা লাগে, অনন্ত মহারাজের মতো এই ব্যক্তি বারবার বিভিন্ন প্রমাণের কথা বলছিলেন। আরে মশাই, একবার এসে এই যে নেতাজি যে ভবন রয়েছে, যেটা এখন মিউজিয়াম, সেখানে এসে একবার ঘুরে যাবেন, তাহলে আপনার মতো ছাগলকে আলাদা করে আর প্রমাণ দেওয়ার দরকার পড়বে না। যদিও বা নেতাজির এখনও অনেক কিছু সামনে আসা বাকি, জানি না ভবিষ্যতে কোনো দিন সামনে আসবে কি না, কিন্তু যা এখানে আছে সেটা আপাতত দেখে যান। যদি পেটে একটুও বিদ্যা থাকে তাহলে বুঝতে পারবেন। আর একটু তথ্য দিই, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে ফণীশ চক্রবর্তী তৎকালীন ক্ষণস্থায়ী যিনি রাজ্যপাল ছিলেন 1956 ওই দিকে, আর তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের প্রথম স্থায়ী যে বিচারপতি ফণীশ চক্রবর্তী মহাশয়, তিনি নিজের চিঠিতে তিনি 1956 সালে ক্লিমেন্ট যে এটলি ছিলেন, ক্লিমেন্ট এটলি কে ছিলেন, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় সেই সময় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। তাই তার থেকে বড় সাক্ষী কেউ হতে পারেন না। সেই ক্লিমেন্ট এটলি যখন 1956 সালে ফণীশ চক্রবর্তী মহাশয়ের সাথে একটা মিটিং করেন, সেই মিটিংয়ে ফণীশ চক্রবর্তী মহাশয় ক্লিমেন্ট এটলিকে জিজ্ঞাসা করে সরাসরি যে ভারত ছাড়ো যে আন্দোলন, তার প্রভাব তো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছিল, তাহলে কেন তারা ভারত এত তাড়াতাড়ি ছেড়ে দিল, ভারতবর্ষ স্বাধীনতা দিল? তখন এই ক্লিমেন্ট এটলি মহাশয় সরাসরি জানিয়েছিল যে দেশ ছাড়া, তাদের দেশ ছাড়ার প্রধান কারণ হচ্ছে আজাদিন ফৌজ আর নেতাজি। সেটা ছিল সবচেয়ে বড় কারণ। আর সেটা কে বলেছে? ক্লিমেন্ট এটলি, যিনি তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। যেটার প্রমাণপত্র পাওয়া যায় আর.সি. মজুমদারকে 1976 সালে, যখন ফণীশ চক্রবর্তী মহাশয় একটা চিঠি লেখেন। আপনারা হয়তো জানবেন যে আর.সি. মজুমদার ছিলেন বিশিষ্ট একজন ইতিহাসবিদ। সেই চিঠিতে কিন্তু এই যে প্রমাণপত্র, এই প্রমাণপত্র কিন্তু পাওয়া যায়। তাছাড়া আপনার মতো ছাগলরা যারা আরও অনেক প্রমাণপত্র চাই, তারা এসে একবার এই সংগ্রহশালায় ঘুরে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।